আজকে আমরা চলে এসেছি প্রাচীন একটা বাড়িতে। দেখতে পাচ্ছ, এটা হলো ভিতরে যাওয়া ঠিক হবে কিনা জানি না। এখানে কিন্তু কোনো রড ব্যবহৃত হয়নি, তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু কোনো রড ব্যবহৃত হয়নি, এটা সম্পূর্ণ ইট। এখান দিয়ে বাড়ির ভিতর দিকে যাওয়া যায়। এটা সম্ভবত একটা পুরাতন মন্দির ছিল। কাঠের দরজাগুলো এখনো আছে। আমরা এখন বাড়ির ভিতরের দিকে যাচ্ছি। এর ভিতরের দিকেও একটা বাড়ি আছে। এখন আমরা এখান দিয়ে ভিতরে যাচ্ছি। আমরা এখন বাড়িটার ছাদে ওঠার চেষ্টা করব, দেখবো ভিতরে কি কি আছে। এখান দিয়ে অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখো, এটা হলো সিঁড়ি, এটা হলো এখানকার ব্যালকনি। এই যে আমরা এখন খোলা ছাদে চলে আসলাম। বাড়িটা হরিশঙ্করপুর গ্রামে অবস্থিত। তিনটা বিল্ডিং আছে। আমরা এখন এক একটা করে এক্সপ্লোর করব, দেখবো যে কোথায় কি আছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা ভবন। আমরা এখন ভিতরে যাব। আমরা এখন এর ভিতরে যাব। এই যে সিঁড়ি, এখন অবশ্য পরিত্যক্ত অবস্থায় আছে। প্রাচীন কিছু ধ্বংসাবশেষ এখনো আছে, দেখতে পাচ্ছ। এই যে সেই আগেকার দিনের জানালা। এটা হলো ভিতরে যাওয়া ঠিক হবে কিনা জানি না। ভিতরে সাপ টাপ থাকতে পারে। এই দেখো, এটা হলো ভিতরের পরিবেশ। এই পাশে হলো আর একটা দরজা। এখান দিয়ে বাড়ির ভিতর দিকে যাওয়া যায়। অবশ্য এখন জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় হয়ে গেছে বাড়িটা। এটা হলো একটা জবা ফুল গাছ। এটা হলো বাড়ির ভিতর। আমরা এখন মেন এই বিল্ডিংটাই ঘুরে দেখার চেষ্টা করব। তো চলো, ওই বিল্ডিংয়ে আমরা যাই। এটা সম্ভবত একটা পুরাতন মন্দির ছিল। আমরা এখন ভিতরে যাব। এই যে গ্রিল, সব লোহার গ্রিল, এখনো এগুলো অবশিষ্ট আছে। আমরা এখন ভিতরে ঢুকবো। এই যে ভিতর দেখতে পাচ্ছ, অনেক উঁচু, অনেক। এখন তো এইসব শৈল্পিক নিদর্শন দেখাই যায় না। এই পাশে হলো দোতলা, কিন্তু এটা সম্পূর্ণ একতলায়। আমরা এখন ভিতরে ঢুকবো। এই দেখো, লোহার পাত দেওয়া ছাদে, দুপাশে জানালা। আমরা এখন আর একটা ভবনে যাব। আমরা এখন বাড়ির ভিতরের দিকে যাচ্ছি। এটা হলো বাড়ির ভিতর সাইড। একটার সাথে একটা সংযোগ আছে। আমরা মেন জায়গায় যাব। এর ভিতরের দিকেও একটা বাড়ি আছে। এখন আমরা এখান দিয়ে ভিতরে যাচ্ছি। অবশ্য এখন এখানে অনেকে থাকে। এই যে দেখতে পাচ্ছ, এখানে আপাতত লোকজন কিছুটা থাকে। আমরা এখন বাড়িটার ছাদে ওঠার চেষ্টা করব, দেখবো ভিতরে কি কি আছে। সাথে থাকো। এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম, এখন ছাদে যাব। এটা হলো বাড়ির ভিতর। এই যে এখান দিয়ে অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখো, এটা হলো সিঁড়ি। এখান দিয়ে আমরা এখন
ছাদে যাব। এখানকার ব্যালকনি, এটা হলো এখানকার ব্যালকনি। আসলে বাড়িটা যার ছিল সে খুবই শৌখিন ছিল, দেখে বোঝা যাচ্ছে। এদিকে মনে হয় সম্ভবত কেউ থাকে, এদিকে না যাওয়াই ঠিক। এই যে এখানে দেখতে পাচ্ছ কবুতর আছে। এখন আমরা যাব ছাদে। সব ঘরগুলো তালা মারা, তালা বন্ধ, নাকি খোলা কেউ আছে কিনা জানি না, তো ভিতর থেকে মনে হয় লক করা। হ্যাঁ, এখন আমরা সম্পূর্ণ ছাদে যাব। ছাদ থেকে ভিউটা কেমন আসে অবশ্যই দেখাবো। এই যে আমরা এখন খোলা ছাদে চলে আসলাম। দেখতে পাচ্ছ এটা হলো ছাদ। খুবই সুন্দর। নিচ থেকে বিল্ডিং গুলো আলাদা আলাদা হলেও কিন্তু উপর থেকে সবগুলো কিন্তু অ্যাটাচড। দেখতে পাচ্ছ আমরা ওইটাতে গিয়েছিলাম প্রথমে, তারপর ওই পাশে যে মেন আরেকটা বিল্ডিং ওইখানে গিয়েছিলাম। এই যে এখানে আরেকটা। আনুমানিক 5 থেকে 600 বছর পুরনো এই বাড়িটা হবে। আমরা একজনের কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম যে কতদিন পুরাতন হবে, তো সে জানিয়েছিল যে আনুমানিক 5 থেকে 600 বছর তাদের পূর্বপুরুষ নাকি এখানে ছিল। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে কারুকার্য খচিত একটা সিঁড়িঘর দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এই যে খুবই সুন্দর। এখানে আমরা অনেক আগে এসেছিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছ আমরা এই যে এখন এসেছি এই যে প্রান্ত, এই যে সাগর। সাগর হাই দাও। দেখতে পাচ্ছ এই যে সবাই একসাথে। আমরা এখন ছাদে আছি। ছাদ থেকে ভিউটা খুবই সুন্দর দেখা যায়। এই যে এই পাশে হলো নিচে। এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটা শৈল্পিকভাবে ইঞ্জিনিয়ারিংয়ের একটি নিখুঁত নিদর্শন। এই দেখো এইগুলা চুন আর হচ্ছে মেবি বালি নাকি ইট, ইটের গুঁড়া চুন দিয়ে বানানো হয়েছে। এই দেখো এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু সিমেন্ট না, তোমরা দেখালে বুঝতে পারবে এটা কিন্তু সিমেন্ট না। এই দেখো খুবই সুন্দরভাবে তৈরি বাড়িটা। এখানে কিন্তু কোনো রড ব্যবহৃত হয়নি, তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু কোনো রড ব্যবহৃত হয়নি। এটা সম্পূর্ণ ইট, সম্পূর্ণ ইট দিয়ে তৈরি। এবং এই যে এইগুলা এটা হচ্ছে টালি, ইটের তৈরি টালি, হচ্ছে মাটি দিয়ে তৈরি, পুড়িয়ে বানানো হয়েছে টালি। দেখতে পাচ্ছ এই যে এখানে ক্ষয় হয়ে গেছে সময়ের সাথে সাথে। প্রাচীন যুগের বাড়িগুলো কতটা মজবুত ছিল তার নিখুঁত নিদর্শন দেখতে পাচ্ছ। আমরা এখন বাড়ির ভিতর সাইড থেকে বাড়ির বাইরের সাইডে যেটা আছে সেদিকে আসছি।
এটা হলো বাড়ির বাইরের সাইড। এই পাশে একটা পুকুর ছিল, কিন্তু পুকুরটা এখন ভরাট হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এটা হলো আরেকটা সাইড। আমরা এতক্ষণ ছাদে ছিলাম, এখন আমরা নিচে এসেছি। এটা হলো বাড়ির পেছন সাইড। এই যে কাঠের দরজাগুলো এখনো আছে, খুবই মজবুত। দেখতে পাচ্ছ, এ দেখো, খুবই মজবুত দরজা। এটা হলো মেন জায়গা। আমরা যথেষ্ট ঘোরাঘুরি করলাম। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দেখো, এটা হলো একটা জবা, ঝুমকো জবা। এই যে এটা হলো ঝুমকো জবা, দেখতে পাচ্ছ কত সুন্দর। পাশে হলো বট গাছ রয়েছে।